अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা এরকম কথা কেন বলছো? যেন আমরা তোমার পর হই। পর তো আপনারা সবাই আমাকে করে দিয়েছেন ঠাকুমা। আপনাদের দেখে আমার মনে হয়েছিল যে আমি একটা নতুন পরিবার পেয়ে গেছি। আমি কখনো আপনাদের পর বলে মনে করিনি, কিন্তু আপনাদের মধ্যে কোনো একজন আমাকে এত বড় সত্যিটা বলতে পারেনি। ব্রজর সঙ্গে ওর বিয়ে হওয়া নিয়ে খুব খুশি ছিল। এটাই শুনতে চাইছিলে তুমি? থ্যাংক ইউ। কিন্তু এটা সম্পূর্ণ সত্যি নয়। এতটা কি যথেষ্ট নয় যে আমার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার আগে যদি অন্য কাউকে ভালোবাসতো, আর সেই ছেলেটা ওকে ছেড়ে দিয়ে ওর ছোট বোনকে বিয়ে করে? এত কিছুর পরে আর কি বা শোনার বাকি আছে? এখন আমি বুঝতে পারছি যে জ্যোতি আত্মহত্যা করার চেষ্টা কেন করেছিল। সুষমা, এই বাড়ির মেয়ে আর জ্যোতির বোন হওয়া সত্ত্বেও তুমি তোমার পরিচয় আমাকে দেওয়ার সুযোগ পাওনি। আমার বাড়িতে দুবার কাজের লোক হিসেবে যেতে হয়েছে তোমাকে, আর এখন নিজের বাড়িতেও একজন কাজের লোক হয়ে থাকার অভিনয় করতে হয়েছে তোমাকে। জ্যোতির মিথ্যের শাস্তি তোমাকেও ভোগ করতে হয়েছে। এইসব তোমার দিদির জন্যই তুমি করেছো না? আই নো, এইসব কিছুর জন্য তোমার দিদির প্রতি তোমার কোনো অভিযোগ নেই, কারণ তুমি আর তোমার পরিবারের সবাই এটাই চেয়েছো যে জ্যোতি সুখে থাকুক। কিন্তু তা সত্ত্বেও এই সব কিছুর জন্য তুমি যতটা কষ্ট পেয়েছো, তার জন্য আমি ক্ষমা চাইছি। জামাই বাবু, পঙ্কজ কি বাড়িতে এসেছে? না তো, কিন্তু তোমাদের কোথায় যেন ডিনারের প্রোগ্রাম ছিল। কি হয়েছে মা? সবকিছু ঠিক আছে তো? পঙ্কজ কোথায়? আরে কিছু বলছো না কেন? কি কি হয়েছে? কি প্লিজ এখন আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না প্লিজ। বৌদি, সব ঠিক আছে তো বৌদি? ছাড়ো সুধা, বসো তুমি। তাছাড়াও সবকিছু ঠিক কি করে হতে পারে? মুখ দেখলে না ওই জ্যোতির? নিশ্চয়ই দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, আর কি। তুমি কেন খাচ্ছ না বলো তো? তুমি খাও। আর তাছাড়া জ্যোতির ভুলের জন্য তুমি কেন কষ্ট পাচ্ছ? পঙ্কজ ফোনটা সুইচ অফ করে কেন রেখেছে? পঙ্কজ প্লিজ, আমার তোমার সাথে একটু কথা আছে। প্লিজ, কোথায় আছো তুমি?
গাড়ি দাঁড় করানো। হ্যাঁ এখানে। আমি তো বলছি গাড়ি থামাও। কিন্তু স্যার। তোমাকে তো বললাম আমি গাড়ি থামাতে। ঠিক আছে স্যার। সুধা ছাড়াও আমার আরো একটা বোন আছে, সুষমা। ব্রজর সাথে আমারও একটা অতীত আছে। আমার সাথে ওর ভাগ্য দাদার ডান্স ক্লাসে দেখা হয়। ওর সাদা সিধে ওই মুখটার পেছনে যে শয়তানটা আছে তাকে আমি চিনতে পারিনি, আর ওকে ভালোবেসে ফেলি। এমনকি আমি তো ওর সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ব্রজর সঙ্গে ওর নিজের বিয়ে নিয়ে খুব খুশি ছিল ও। মনটা কেন লাগছে না কিছুতেই পঙ্কজের। বাবা দিদির ফোন বিজি বলছে। আবার ট্রাই কর বাবা, আবার ট্রাই কর। ওর সঙ্গে কথা বলা খুব দরকার। ঠিক আছে বাবা। ধরেছে বাবা, দে। ধরেছে। হ্যালো জ্যোতি। মা, এসব কি ঘটে গেল? পঙ্কজ এখানে এসেছিল সুষমা ব্রজর সম্পর্কে কথা বলতে। পঙ্কজ ওখানে আছে? ওকে বলো যে আমি ওখানেই আসছি। মা ওইখান থেকে চলে গেছে। জ্যোতি, পঙ্কজ খুব রেগে আছে, খুবই দুঃখ পেয়েছে। দুঃখ তো হবেই। ফাইনালি অনেক সাহস করে আমি যে ওকে সব সত্যিটা বলে দিয়েছি বাবা। সেটাই তো আমি জানতে চাইছি মা, কেন? যদি 1 বছর ধরে মিথ্যেটা তুই বুকের মধ্যে চেপে রেখেছিলি, এমন কি ঘটনা ঘটলো? আমরা সবাই বুকে পাথর চাপা দিয়ে মিথ্যেটাকে মেনে নিয়েছি। আজকে এমন কি দরকার পড়লো যে তুই সবকিছু পঙ্কজকে বলে দিলি মা? এই কাজটা আমার অনেক আগে করা উচিত ছিল, কিন্তু কিন্তু তুমি প্লিজ চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এবার সব ঠিক হয়ে যাবে বাবা। মরার জন্য আমার গাড়িটাই পেয়েছো নাকি? তোমার ওনার ব্যাপারে এতটা ভাবার কোনো প্রয়োজন নেই। তাতে কি হয়েছে? ও তো আমার বন্ধু। তুমি কি ব্রজর বিরুদ্ধে পুলিশ স্টেশনে কোনো রিপোর্ট লিখিয়েছো? ইন্সপেক্টর, এই লোকটা ওই মেয়েটার স্বামী নয়। কোনো একটা সময় এই গান আমি আমার গার্লফ্রেন্ডের জন্য গাইতাম। আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসতাম। ওই যে লোকে বলে না, দুটো শরীর কিন্তু একটা হৃদয়, আমরা একেবারেই ওরকম ছিলাম।